গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবার এসে গেছি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। এখন চা খাচ্ছি, আমি তো চা খাই না, কফি খাচ্ছি। আমার চা, বিস্কুট দাও। চা দিয়ে দিলাম, বিস্কুট দাও। তাই না, বিস্কুট দিয়ে দিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিন্তু কাজকর্ম করতে মন লাগে না। সেই 8:30 9টা না বাজবে, জানি কেন। আজকে জানেন আমি সব এদিক ওদিক করে ফেলেছি। বিছনাপত্র আমি, বনি আর একজন। দেখুন তো কেমন লাগছে। এখানে যে খাটের দিকটাতে দিয়ে দিয়েছি আপনার এই এই জানলা দরজার দিকে দিয়ে দিয়েছি খাটটা। হ্যালো। হ্যাঁ, আর এখানে দুখানা চেয়ার রেখে দিয়েছি, আর এইদিকে আলনা আর এটা দিয়ে দিয়েছি। দেখুন তো ভাল লাগছে কি না, সুন্দর লাগছে না বলুন? কী করবো বলুন, আমার একঘেয়ে জিনিস ভালো লাগে না দেখতে। তাই এদিকটা যখন বন্ধই করে দিয়েছি তখন ওই জন্য এদিকটা খাট দিয়ে দিয়েছি। এই যে খাটটার দিকে দিয়ে দিয়েছি। বিছনাপত্রগুলো সব গোছানোই আছে, এদিক ওদিক হলো বলে একটু নেমে গেছে। তাছাড়া সব একটুখানি রেডি করে দেবে বলে আর কি। ঠাকুরের ফটোটা ঠিকঠাকই আছে, এখানেও এই জিনিসগুলো ঠিকঠাকই আছে, আমাদের ছবিটা দেখাও যাচ্ছে। আর এখানে আলমারিটা দিয়ে দিয়েছি। সত্যি কেমন লাগছে আমাকে একটু জানাবেন তো, ভালো লাগছে কিনা। আমি একঘেয়েভাবে জিনিস রাখতে পছন্দ করি না, একটু এদিক ওদিক সেদিক করে রেখে জিনিসটা রাখতে আমার ভালো লাগে। মনে হয় যেন আমার ঘরটা নতুন লাগছে, সবারই তাই মনে হয়। একটু এদিক ওদিক সময় এক এক সময় জিনিসটা দিয়ে এদিক ওদিক করে রাখা যায়, তাই না বলুন? সেই জন্য আমারও মনে হয় যেন ঘরটা বেশ বড় বড় লাগছে এদিক ওদিক করে রাখলে। তাই ঠিক আছে, চলুন আবার পরে আসছি। একটু পরে এসে ইয়ে করি। স্নান টান আমার সব হয়ে গেছে, বাসি কাজকর্ম সব হয়ে গেছে। এবার একটুখানি একটা কাজ আছে, আমার নিজস্ব কাজ আছে, সেই কাজটা আমি করবো। বাইরে কাজ হচ্ছে, শব্দ হচ্ছে, বানিয়ে নেবেন। আমি এখন বেরিয়ে যাচ্ছি আমাদেরই এখানে একটুখানি দূরে, কিছু কিলোমিটার দূরে উলাইচণ্ডীর মেলা বীরনগরে হয়, খুবই প্রসিদ্ধ। অনেকেই নামটা শুনেছেন। আজকে বুদ্ধ পূর্ণিমা, এই বুদ্ধ পূর্ণিমাতেই এই উলাইচণ্ডীর মেলা হয়। তা আমি এখন চলে যাচ্ছি সেখানে। আমার একটুখানি পুজো দেওয়ার আছে। সকালে গেলেই ভালো হতো, যতদিন বাবা মা বেঁচে ছিল ততদিন সকালেই গেছি, যাওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, যেটা বলছিলাম, বাবা মা বেঁচে থাকার কালীন তখন আমরা আমার মামার বাড়ির সবাই, আমার বাবা মা সবাই প্রত্যেকে আমরা এই উলাইচণ্ডী মেলায় অনেক ভোরে যেতাম। ভোর 4টে 4:30 5টার সময় বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে যেতাম। এখন সব অনেক রকম, বাবা মা নেই, মামার বাড়ি থেকেও এখন আর কেউ আসতে পারে না। সবাই শরীর কারোরই ভালো না, কেউ হাঁটাচলা সেভাবে করতে পারে না। সেই জন্যে আমাদের আর এইভাবে এখন আর যাওয়া হয় না। তা এখন অনেক দিন পর প্রত্যেক বছরই যাই। আগের বছরে গেছিলাম, আগের বছর মামার বাড়িতেও যাইনি, আগের বছর আমি গেছিলাম। তা এই বছর আবার আমার মাম্মি আর আমার মাসি যাচ্ছে। চলুন যাই, ওরা ওদিকে বসে আছে, আমরাও এখন এখান থেকে বেরিয়ে পড়বো। বেরিয়ে তারপরে ওদেরকে ধরে নেবো। তা ওরা ওখানে এসে গেছে, আমরা এখনও বেরোইনি, বাড়ি থেকে বেরিয়ে পড়ি। চলুন যাই, নিয়ে গিয়ে আপনাদের সমস্তটার সঙ্গে পরিচয় করাবো, কী কী হয় কী কী না হয়। এখন অবশ্য অতটা ভিড় নেই, যার জন্য আমরা যেতে পারবো। সকাল থেকে প্রচুর ভিড় হয়, ওই জন্যে ভ্যান বা রিক্সা অনেক আগে 3-4 কিলোমিটার আগে ছেড়ে দেয়, যেতে পারি না। চলুন যাওয়া যাক। আমাদের মন্দিরে এসে আমাদের ঘরের লাইট এবং দোকান ঘরের লাইট গুলো জ্বালানোর ব্যবস্থা করে দাও। আগে যখন আসতাম তখন বাবা মা সবাই এখান দিয়ে হাঁটতে হাঁটতে, হ্যাঁ হাঁটতে, সত্যি তাই, হাঁটতে হাঁটতে চলে আসতাম। হ্যাঁ 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 হ্যাঁ, সব পুরোনো স্মৃতি কত মনে পড়ে। হ্যাঁ তাই তো,
হেঁটে চলে এসছি, তাই তো। হ্যাঁ, চলে এসছি বীরনগর মেলায়। এই সময় এই মেলাটাতে প্রচুর ভিড় হয় সকাল থেকে, কিন্তু আমি গেছিলাম বিকেলবেলার দিকে, তাই জন্যে ভিড়টা অনেক কম। এর মানে 90% ভিড়ও নেই। তা ঠাকুরকে পুজো দিয়ে আমি চলে এসেছিলাম মহিষমর্দিনীর তলায়। মহিষমর্দিনীর তলায় এসে ঠাকুরকে দেখে প্রাণটা জুড়িয়ে গেল, যেন দুর্গারই এক রূপ। সমস্ত কিছু দেখে টেকে বাড়ি ফিরে এসে তারপরে ঘর দোরগুলো একটুখানি গুছিয়ে নিলাম। আমার মেয়ে দেখলাম এসে পড়াশোনা করছে, কিন্তু ও থাকলে তো আপনার ঘর দোর কোনো সময় ঠিক থাকে না। তা ও পড়তে গেল বলে, না পড়াটা নিয়ে নিচে গেল বলে আমি একটুখানি ঘর দোরগুলো গুছিয়ে রাখার চেষ্টা করছি মাত্র, আর কিছুই নয়। এই এখনই খাওয়া দাওয়া হবে, হয়েই শুয়ে পড়বো। তবুও শোয়ার আগে খাটটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে ভালো লাগে বলুন, ওরকম অগোছালো থেকে না থাকে। তা কি বলবো আর, এই মহিষমর্দিনী পুজোতে প্রত্যেক বছর একটু না একটু বৃষ্টি হয়, কিন্তু মহিষমর্দিনী পুজো বলতে উলাইচণ্ডী মেলাতে যেটার কথা বলছিলাম আর কি। কিন্তু এই বছর এই উলাইচণ্ডী মেলাতে একটুও বৃষ্টির কোনো বংশ নেই। তা মেয়ে ওই ঘরে ছিল, ওই ঘরে থেকে আসার পথে আমাকে বলে গেছিলো, মা আমার বিছানাটা করে রেখো তো, আমি তাহলে এসে একটুখানি অঙ্কটা করবো, করে শুয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে। তাই জন্য আমি বিছানা করে রাখছি। যে কথায় আসবো বলবো বলছিলাম, ওই মহিষমর্দিনী পুজোতে আর কি, উলাইচণ্ডী মায়ের পুজোতে এক সময় কি বলবো, আগের বছর বা এবছরই বলুন, প্রচুর ভিড় হয় সকালবেলা, কিন্তু আমি এসেছিলাম বিকেলবেলা। আজ অনেক রাত হলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বুদ্ধ পূর্ণিমা আজকে, অবশ্যই বুদ্ধ পূর্ণিমাতে সবার দিনটা ভালো যাক এই কামনা করে আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে সবার সাথে দেখা হবে আবার।